জয় শ্রী রাধে রাধে। রাধা অষ্টমীর মাহাত্ম্য বলছি, শোনো। আগামী 25শে ভাদ্র 11ই সেপ্টেম্বর বুধবার শ্রী শ্রী রাধা অষ্টমী ব্রত পারণ পরদিন অর্থাৎ 26শে ভাদ্র 12ই সেপ্টেম্বর বৃহস্পতিবার সূর্যোদয় 5টা 25-এর পর হইতে পূর্বাহু 9টা 31-এর মধ্যে। শ্রীহরির সন্তোষ বিধানের জন্য এই ব্রত চারি বর্ণাশ্রমীরই পালন করা কর্তব্য। ভাদ্র মাসের শুক্লাষ্টমীর দিনে মধ্যাহ্নকালে অনুরাধা নক্ষত্রের যোগ হইলে এই ব্রত করিতে হয়। মধ্যাহ্নকালে শ্রীরাধার আবির্ভাব হয়েছিল। সপ্তমী বিদ্যা অষ্টমীতে অনুরাধা নক্ষত্র থাকিলেও ও ব্রত হইবে না। নবমী সংযুক্তা শুদ্ধাষ্টমীতে ব্রত করিতে হইবে। মধ্যাহ্নকালে শ্রীরাধার আবির্ভাব হইলে বৃষভানু রাজা সানন্দের সহিত মহোৎসব করিয়াছিলেন। এই হেতু সকল ভক্তবৃন্দ উক্ত আবির্ভাব দিনে দ্বিপ্রহরে অভিষেক এবং পূজাদির পর প্রসাদ সম্মান করিয়া মহা উৎসব করিয়া থাকেন। কিন্তু ব্রতের পুণ্যফল পেতে হলে ব্রত একাদশীর মতো পালন করে, সমর্থন হইলে পূর্ণ নির্জলা উপবাস এবং তাতে অসমর্থ হলে দুপুরে অভিষেকের পর জল ফল অনুকল্প গ্রহণ করা যায়। যথাসময়ে ব্রতে পালন করলে অধিক কল্যাণ হয়। মানে ঠিকঠাক টাইমের মধ্যে আমাদের পালন করে নিতে হবে। পদ্মপুরাণে সুত সৈনিক সংবাদে সৈনিক সুত গোস্বামীকে প্রশ্ন করেছিলেন, হে মহাপ্রাজ্ঞ, কোন কর্মে মানবগণ দুস্তর সংসার সাগর হইতে পরিত্রাণ লাভ করে গোলকে যেতে পারে? তদুত্তরে সুত বলিলেন, হে মহাত্মাতে, পুরাকালে নারদ এই প্রশ্ন ব্রহ্মাকে করিলে ব্রহ্মা বলিলেন, হে নারদ, শ্রীহরি ব্যতীত কেউই এই রাধাষ্টমীর মহিমা বলিতে সমর্থ হয় না। যে জন ভক্তিপূর্বক এই ব্রত একবার পালন করবে তাহার কোটি জন্মার্জিত ব্রহ্মহত্যাদি মহাপাপ সকল তৎক্ষণাৎ নষ্ট হয়ে যায়। শত সহস্র একাদশীতে যে ফল লাভ হয়, রাধা জন্মাষ্টমীর পুণ্য তদপেক্ষায় সহস্রগুণ অধিক। অর্থাৎ রাধা জন্মাষ্টমীর ব্রত 10 কোটি একাদশীর ফল মেরুতুল্য সুবর্ণ দান করিয়া যে ফল পাওয়া যায়, একবার মাত্র রাধা অষ্টমী করিলে তদ অপেক্ষায় শতগুণ অধিক ফল পাওয়া যায়। অর্থাৎ সুমেরুর পরিমাণ সোনা একবার দান করার ফল একবার মাত্র রাধা জন্মাষ্টমীর ব্রত পালনের সমান। হেলায় বা অশ্রদ্ধায় যে পাপী এই ব্রত করে, সে কোটিকুলে যুক্ত হইয়া বিষ্ণু সদনে গমন করে। পুরাকালে সত্যযুগে সুশোভনা, হরিণী নেত্র, চারু হাসিনা, সুকেশী লীলাবতী নামে একবার নারী বাস করিত। সে সুদৃঢ় সুবহু পাপ করিছিল। একদা সে ধন আকাঙ্ক্ষায় নিজপুর হইতে বাহির হইয়া অন্য নগরে গমন করিল। সেখানে গিয়ে দেখল যে সুন্দর এক দেবালয়ে রাধা অষ্টমীর ব্রতপরায়ণ বহুজন গন্ধ পুষ্প ধূপ দীপ ও বস্ত্র ও নানাবিধ ফল দ্বারা ভক্তি ভরে উত্তমা রাধা মূর্তি পূজা করিতেছে। তখন সে তাদের কাছে যায় এবং রাধা অষ্টমীর ব্রতের মহিমা শ্রবণ করে ওই বার নারী সেখানেই রাধা অষ্টমী ব্রত পালন করে। পরে সেই নির্মলা দেবসর্পঘাতে পঞ্চতত্ত্ব প্রাপ্ত হইল। যমের আজ্ঞা অনুসারে যমদূতগণ সেখানে আসলো এবং পাশমোৎকর হস্তে লইয়া তাহাকে বন্ধন করিয়া যখন তাকে যমালয়ে নিয়ে যাওয়া হবে, তখন শঙ্খ চক্র গদাধর বিষ্ণুদূতগণ রাজহংসযুক্ত হরিণময় এক বিশাল বিমানে আসিয়া চক্র দ্বারা পাশ সকল ছেদনপূর্বক সেই বারনারীকে রথে আরোহণ করিয়া গোলক তথা বিষ্ণুপুরে রইয়া গেল। সেই বারনারী সেই ব্রতপ্রসাদে তথায় রাধাকৃষ্ণ সহ অবস্থান করিতে লাগিল। অতএব সমস্ত কল্যাণকামী জনগণের কাছে আমার অনুরোধ, আপনারা এই ব্রত পালন করে নিজ কল্যাণ সাধন করুন।
আর শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। হরে কৃষ্ণ।